কাউকে যা বলবো জানি না সেটা শুধু আমার সাথে হয় কি না, সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। শুনতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আমার একটা কষ্টের কথা আজকে আপনাদের শেয়ার করব। কষ্টের কথাটা হলো প্রায় দীর্ঘ 1 থেকে 2 মাস, না আরও বেশি হবে, 2 থেকে 3 মাস হবে এরকম আমি আমার পেজে ঢুকতে পারি নাই বা ফেসবুকে ঢুকতে পারি না। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে তার জন্য। তারপর ফোনটা কিনে যখন আমি অনলাইনে আমার ফেসবুক পেজে ঢুকার পর দেখি আমার পেজের অবস্থা প্রায় একদম শেষই, একদম এমন অবস্থা হয়েছে পুরো সাদা হয়ে গেছে। মানে মানুষের ডাউন হইলে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হইলে লাল কালার হবে, আমারটা কেন মানে হোয়াইট হইলো, মানে বুঝলাম না। রেড হওয়ার কথা কিন্তু হোয়াইট হইলো কেন, আমি সেটাই বুঝতে পারি। আমি বিভিন্ন গ্রুপে প্রায় আমার পেজও আমি মানে আপলোড দিছি, স্ক্রিনশট দিয়া সবাই বলতেছে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরে আমি তো প্রতিদিন অ্যাক্টিভ থাকতেছি, প্রতিদিন দীর্ঘ 1 সপ্তাহ ধরে অ্যাক্টিভ থাকতেছি, প্লাস আমি ভিডিও নিয়মিত আপলোড দিতেছি, তারপর আবার রিলস ভিডিও দিতেছি, লাইভ করতেছি, 2 দিন যাবত লাইভ করতেছি। মানে ঠিক হওয়ার কোনো দেখি না, লক্ষণই দেখি না। কেউ আমাকে একটু হেল্প করে না, আমি মানে কি করব বুঝতে পারতেছি না। না পেরে আজকে আমি এই ভিডিওতে সব কথা খুলে বলতেছি। অবস্থা পুরাই খারাপ আমার পেজটার, মানে আমি পেজ দেখে আমার কান্না এসে পড়ছে। আমি কি করব, এমন অবস্থা। আমাকে প্লিজ কেউ একটু হেল্প করেন, আমার আর ভাল লাগছে না। আমার এই পেজটাকে দেখে আমার মানে প্রচুর কান্না মানে আবেগে আপ্লুত হয়ে যেতেছে, মানে এত আবেগ আসে কই থেকে জানি না। তারপর আর কি করার, মানে নিজের ভিডিও আপলোড দিতেছি আর মানুষকে জিজ্ঞেস করতেছি কিভাবে আমার এটা ঠিক হবে। যাই হোক, কষ্ট করলে কেষ্ট হয়, আমি এটাই মনে করি। কষ্ট করতে থাকি, একদিন মিষ্টি পাবো ইনশাল্লাহ। তার জন্য আমি ভিডিও নিয়মিত দিতেছি, এবং আপনারা যদি আমার সাপোর্ট করেন এবং আমাকে ভালোবাসা দেন, আমার আইডিটা অবশ্যই আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার অবস্থা মানে কি বলবো, মানে ভিডিও করার মুডই চলে গেছিলো বুঝছেন। যাই হোক, অনেক কথাই বললাম। তো অবশেষে আমি রান্না বান্না শেষ করে ফেললাম কথা বলতে বলতে। তো এখন আমি আমার ছেলেকে নিয়ে খাবো। রান্নাটা তো পুরাই দেখলেন, পোয়া মাছ দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করছি, ঝোল ঝোল। আমার ছেলেটা এটা পছন্দ করে মাশাল্লাহ। ও আবার একটু ঝাল খেতে পারে না, কিন্তু তারপর আমি খাওয়াই অভ্যাস করি মাশাল্লাহ।